ঢাকায় বলতে গেলে তো দেশি মাছ পাওয়াই যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। তো এদিকে সকাল সকাল আজকে আমরা একটু দেশি মাছ পেয়ে গিয়েছি। তো যেই দেখেছি আর সাথে সাথে নিয়ে এলাম। আর এগুলো হচ্ছে মিক্স দেশি মাছ ছিল। এখানে অনেক রকমের মাছ ছিল। তো আজকে আমি ২ রকমের মাছের তরকারি রান্না করব। এজন্য আমি ২ চুলায় একসাথেই মশলা দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু আমি মাছের মধ্যেই জাস্ট শুধুমাত্র একটু হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে থাকি, কোনো ধনিয়া গুঁড়া ইউজ করি না, সেহেতু এই জন্য একসাথেই মশলাটা দিয়ে দিলাম। তো এখানে এক পাশে হচ্ছে আমি ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে টমেটো আর বেগুনের ঝোল করব। এই রান্নাটা খেতে আমার অনেক বেশি মজা লাগে। আমি যখনই ইলিশ মাছ বাসায় নিয়ে আসে সব সময় আমি এরকম আর একটু এদিকে টমেটো তো আর হচ্ছে বেগুন দিয়ে মিক্স ঝোল যে করি। মাছটা এনেছিলাম সেটা হচ্ছে আমি এখন এখানে একটু ভুনা করব, পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম আর সাথে হচ্ছে এখানে টমেটো দেওয়া হবে। তো এই মাছটা খেতে এত বেশি মজা হয়েছিল, কোনো স্মেল ছিল না। মূলত এই মাছটা আমরা কিনেছিলাম স্বপ্ন থেকে। তো স্বপ্নেও যে এরকম মাঝে মাঝে দেশি মাছ পাওয়া যায় সেটা কিন্তু আমাদের জানা ছিল না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে আমি মাছটা কষানোর জন্য দিয়েছি আর এদিকে হচ্ছে ইলিশ মাছে আমি একটু ঝোল দিয়ে দিলাম আর এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু বোনা বোনা করব এই জন্য। তো আপনারা চাইলে এখানে কয়েকটা কাঁচামরিচও দিতে পারবেন, একটু স্মেলটা ঝাল ঝাল ভালো লাগবে। আর এখানে হচ্ছে মাছটা হতে থাক। আর অপর পাশে হচ্ছে আমার বোন একটু বেগুন ভাজা খাবে। তো আবদার করেছে, এখন না রেখে উপায় কি। তো আমি একটা বেগুন কেটে নিয়েছি আর সাথে হচ্ছে এখানে আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। আর এই বেগুন ভাজাটা খেতে এত বেশি মজা লাগে, এত বেশি মজা লাগে। সাথে হচ্ছে একটু ডাল আর ডিম ভাজা হলে আর তো কিছুই দরকার নেই। তবে সেদিন আমাদের রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ডালটা আমি রান্না করতে পারিনি, কিন্তু ডিমটা কিন্তু ঠিকই ভেজেছি। তো এখানে আমি বেগুনগুলোর গায়ে ভালো মতো মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এত ভালোভাবে মাখাবো যেন এটা ভাজার সময় মশলাটা চারপাশে খুব সুন্দরভাবে লেগে আসে। তো এদিকে কিন্তু মাছটাও হয়ে গিয়েছে আর আমি উপরে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম সব দিকে। তো খুবই সুন্দর লাগছিল দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে। আর এরকম দেশি মাছ আমাদের চট্টগ্রামের মানুষ কিন্তু খুবই পছন্দ করে। ঢাকায় আসার পর তো সেটা আমাদের কাছে হীরার টুকরোর মতো হয়ে গিয়েছে, সহজে পাওয়া যায় না। তারপর এদিকে হচ্ছে আমি বেগুন তো ভাজি নিয়েছি আর অপর পাশে ডিমটাও ভেজে নিচ্ছি। আজকে আল্লাহ হাফেজ।